নমস্কার বন্ধুরা, মহান কথায় আমার সকল বন্ধুদেরকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন 2025-এর পয়লা বৈশাখ কবে পড়েছে। তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব এই পয়লা বৈশাখ কেন করা হয় আর কবে থেকেই বা এর প্রচলন হয়েছে। বাংলার ব্যবসায়ীদের কাছ থেকে এই দিনটি শুভ কেন আর জানতে পারবেন হাতের কাছে জিনিস দিয়ে কিভাবে আর্থিক উন্নতি করা সম্ভব, আর এই দিন কি কি করা উচিত আর কি করা উচিত না, আর কোন মন্ত্র পাঠ করলে পুজো সম্পূর্ণ হয়। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে এবার জানা যাক 2025-এর পয়লা বৈশাখ কবে পড়েছে। 2025-এর পয়লা বৈশাখ পড়েছে 15ই এপ্রিল মঙ্গলবার 1432 সন। হালখাতার সময় হলো সকাল 7:40 থেকে 10:15 মধ্যে, আবার দুপুর 12:51 থেকে 2:35 মধ্যে। এই পয়লা বৈশাখের দিনে সকাল সকাল উঠে স্নান করে নেবেন। যারা গঙ্গায় গিয়ে স্নান করতে পারবেন তো ভালো কথা, আর যারা গঙ্গায় যেতে পারলেন না তারা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। যদি নতুন বস্ত্র কিনে থাকেন তাহলে সেই বস্ত্র পরবেন, আর যদি নতুন বস্ত্র নাও কেনেন তাহলেও পরিষ্কার শুদ্ধ জামা কাপড় পরে নিতেই পারেন। কেননা আমরা বাঙালিরা চেষ্টা করি নতুন বছরের নতুন বস্ত্র কিনতে বা পরতে বা অন্য কাউকে দান করতে। স্নান সেরে পুজো করার সময় লাল চন্দনের ফোঁটা কপালে পরে নেবেন, কেননা যেহেতু এটা মঙ্গলবার বজরংবলীর দিন। লক্ষ্মী গণেশের পুজো করবেন। পুজো করার আগে তামার ঘটে জল দিয়ে সূর্য প্রণাম করে নেবেন। যেহেতু ওই দিনটি মঙ্গলবার পয়লা বৈশাখ, সেই দিন হনুমান চল্লিশা পাঠ করে দিনটা শুরু করুন। ওই দিন কিন্তু চেষ্টা করবেন কাউকে টাকা ধার দিতে না, আর কারোর থেকে টাকাও ধার নেবেন না। এই দিন কালো রঙেরও কোনো পোশাক পরবেন না। বাড়িতে যদি গোপাল থাকে বা বজরংবলী থাকে তাহলে তাদেরকে তুলসী দিয়ে পুজো করুন, আর পারলে ওই তুলসী পাতাটা আপনারা পুজো হওয়ার পর খেয়ে নেবেন। ওই দিন যেহেতু লক্ষ্মী গণেশের পুজো হয় তাই গণেশজির জন্য লাড্ডু দেবেন, আর মা লক্ষ্মীর জন্য 5 রকমের ফল, মিষ্টি, ফুল, মালা যা কিছু লাগে সেগুলো নৈবেদ্য হিসেবে মাকে দান করুন। আর মায়ের জন্য একটা ভালো ফুলের মালা, সুগন্ধিযুক্ত ফুলের মালা দিন, আর যদি পারেন পদ্ম ফুল অতি অবশ্যই দেবেন। যারা ব্যবসা করেন তারা ঘরোয়া পদ্ধতিতেও গণেশ আর লক্ষ্মীর সামনে নতুন খাতা কিনে খাতার ঠিক প্রথম পাতায় লাল সিঁদুর আর সর্ষের তেল মিশ্রণ করে নিয়ে খাতার উপরে স্বস্তিক চিহ্ন একটা এঁকে দেবেন, আর 1 টাকার কয়েন সিঁদুর আর তেলের ওপরে ছাপ দিয়ে খাতাতে ছাপ দিয়ে নেবেন, আর গাং গণেশায় নমঃ 108 বার জপ করে পুজো করবেন। এইভাবে যদি নববর্ষের সকালটা শুরু করেন তাহলে সারা দিনের সাথে সাথে সারা বছরও আপনাদের খুব ভালো কাটবে। বলেছিলাম না যে পয়লা বৈশাখের ইতিহাস সম্পর্কে বলবো। চলুন তাহলে জানা যাক পয়লা বৈশাখের ইতিহাসটা কি। মোগল আমল থেকে এই পয়লা বৈশাখের ইতিহাস পাওয়া যায়। সেই সময় মূলত কৃষি উৎসব হিসেবে পালন করা হতো। চৈত্র সংক্রান্তিতে সারা বছরের কর মিটিয়ে নতুন বছরের প্রথম দিন উৎসব পালনের রীতি ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষে ও ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে সাধারণ মানুষের মধ্যে এই নববর্ষের প্রচলন হয়। যেহেতু এটি ফসল কাটার উৎসব তাই লক্ষ্মী গণেশের আরাধনা করে চাষিরা ফসল কাটত,
আর ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজো করে ফসল তুলত। তারা মনে করত এই বছরের প্রথম দিন লক্ষ্মী গণেশের পুজো করে ফসল তুললে সারা বছর ধন সম্পত্তি বৃদ্ধি হয়। তখনকার জমিদাররা এই নববর্ষ তার প্রজাদেরকে মিষ্টিমুখ করাতো। সেই সময় থেকেই এই নববর্ষের প্রথা চালু হয়েছে। তরমুজ খেতে পারেন এই পয়লা বৈশাখের দিন, কাঁচা আম, এঁচোড়, তেঁতো খেতে পারেন, এতে কুপ্রভাব থেকে মুক্তি পাবেন। আর্থিক উন্নতির জন্য আপনাদেরকে একটা টোটকা বলে দিই, আমি বলছি বলে নয়, মন থেকে ভক্তি ভরে বিশ্বাস করে যদি করতে পারেন তাহলে আশা রাখছি মনস্কামনা পূর্ণ হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর কথাতেই আছে। তার জন্য কি কি প্রয়োজন? 7টা নাভি শঙ্খ, 7টা পদ্ম বীজ, 7টা লক্ষ্মীর কড়ি আর লাল কাপড়, 2টো শুকনো হলুদের গাঁট আর 1টা কাঁচা টাকা, আর সাথে দেবেন একটু গোলাপ জল। লাল কাপড়ের মধ্যে সম্পূর্ণ জিনিসগুলো একসাথে মিশিয়ে নিয়ে মা লক্ষ্মী আর গণেশের কাছে রেখে মনে মনে নিজের মনস্কামনা জানান এবং অর্থের উন্নতি যাতে হয় তার জন্য লক্ষ্মী গণেশকে কল্পনা করে মন থেকে ভক্তি ভরে পুজোটা সম্পূর্ণ করুন। আর পুজো হয়ে গেলে সারাদিন ওটা মায়ের কাছে রেখে দেবেন, রাত্রিবেলা ওটা আলমারিতে রেখে দিন যেখানে আপনারা টাকা পয়সা রাখেন। করে দেখুন, ভক্তি ভরে যদি করেন তাহলে আশা রাখছি অর্থের অভাব কখনোই হবে না। যদি মনে করেন কাউকে কিছু দান করবেন তো ওই দিন চেষ্টা করবেন পাখা, ছাতা, জুতো, চাল, ডাল, আর বিশেষ করে যদি মসুর ডাল দিতে পারেন খুবই ভালো হয়। বজরংবলীকে ওই দিন কিন্তু পান দান করতে পারেন। হ্যাঁ, আর একটা কথা, ওদিন একদমই জল অপচয় করবেন না, এতে ভগবান অসন্তুষ্ট হন। বরঞ্চ চেষ্টা করুন জল দান করতে, তাতে কিন্তু 4 ধামের পুণ্য পাওয়া যায়। নতুন বছর সকলের ভালো কাটুক এই বলেই ভিডিওটা আজকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে গং গণেশায় নমঃ লিখে দেবেন। যারা এখনো অবধি ভিডিওটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে আর ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন।